হাই বন্ধুরা, এই দেখেন আমি কি নিয়ে চলে এসেছি, মোচা নিয়ে চলে এসেছি। তো আজকে না রান্না করব, কালকে। আজকে রাত্রেবেলা, এখন রাত্রি বাজে 10টার মতো, কি 10টা হয়তো বাজে না এখনো, বা 10টা বাজে। এটা কেটে থবো, ছাড়িয়ে কেটে রেডি করে থবো। সকালে উঠে সিটি দিয়ে বসিয়ে দেবো, হয়ে যাবে। আর তার জন্য আমি অনেকদিন আগের থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি। আর যারা মশা আছে রক্তে কম হয়ে যায়, তো সেই কারণে এগুলো খাওয়া আমার পক্ষে খুব ভালো। এই কাঁচকলা, তারপরে মোচা, থোর, এগুলো সব। তো কলাগুলো অনেকটা বড় হয়ে গেছে, কলাও শেয়ার করব। আর কলা পেকে গেলে ওই গাছটা পড়ে যাবে, ওর ভিতরে থোর পাওয়া যাবে। সেটাও, কলার কিচ্ছু বাদ যায় না, পাতাও আমরা পাতায় ভাত খাই। তো চলো কেটে তারপরে রান্নার সময় দেখাবো, চলো। তো দেখো বন্ধুরা, আমার মোচাটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে তেলের উপর দিয়ে ভাজছি। তো দেখা যাক, সিদ্ধ যখন করেছি মোচা তো সিদ্ধ হয়ে গেছে। তো দেখি একটু যদি ম্যাশ করা যায়, এইভাবে যদি ঠিক হয়ে যায়, তাহলে এই যে চিংড়ি মাছ ভেজে রেখেছি, এই চিংড়ি মাছটা দেব, দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার আলু চচ্চড়ি, আপনাদের দাদা ভাইয়ের অর্ডার। আজকে শুধু আলু চচ্চড়ি দিয়ে ভাত খাবে। মাছ টাছ তো রোজ খাওয়া হয়, একদিন মাছ, একদিন ডিম, একদিন মাংস। আগে যেমন নিরামিষ খেতাম মাঝে মাঝে, সেটার হয় না। তো সেই জন্যে আজকে বলেছে যে, কালকে রাত্রেই বলে দিয়েছে যে আমার জন্যে আলু চচ্চড়ি করে রাখতে। আমি শুধু আলু চচ্চড়িটা খাবো, আর এদিকে না করে রাখলে এটাও খাবে। তো এটা যদি না করি না, এটা থেকেই যাবে, নষ্ট হয়ে যাবে। তাই রাত্রে একটুখানি হেল্প করতে বলেছিলাম, আপনাদের বলেছিলাম। তো একটুখানি হেল্প করে দিয়েছিল, তাই আমি কেটে এই যে মোটামুটি হয়ে এসেছে। তো চলো বন্ধুরা, চিংড়ি মাছ মিশিয়ে দিয়েছি। আর এটা দেখুন, এই যে মিশ হয়ে যাচ্ছে, পরিষ্কার করে ধুয়ে কালোটা কাটানো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা যারা খেতে চাইছেন চলে আসুন, আমি সুন্দরভাবে মোচা চিংড়ি খাওয়াবো, আপনাদের মুখে লেগে থাকবে।